welcome to my YouTube channel Dear Mom's Lifestyle. Today I will share my experience of traveling in Vande Bharat Express from New Jalpaiguri to Howrah. তো এটা তো আমাদের ফার্স্ট রাইড ছিল বন্দে ভারতে। এর আগে কখন আমরা বন্দে ভারতে চড়িনি, তার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। সবার কাছে অনেক প্রশংসা শুনেছি, আর এটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে খুব কম সময় কিন্তু আমরা পৌঁছে যাব। না 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 মামা কষ্ট। এটা হচ্ছে C6 C4। চলো চলো জলের বোতলটা। ট্রেন ছাড়তে এখনও 10-15 মিনিট বাকি আছে। আমি কিছু স্ন্যাক্স মানে খাবার মতন কিছু নিয়ে নিই। আসলে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি। এখানে তো দেবে কিছু কিছু খাবার, রাতে ডিনার তো দেবে। তো এটা দুপুর 3টের সময় ছাড়ার কথা, আর রাত 10টায় কিন্তু পৌঁছে যাওয়ার কথা হাওড়ায়। তো খুব কম সময় কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। এখন ওগুলো রাখা দরকার নেই। কেন খাও যা যা পেয়েছি। হ্যাঁ ছেড়ে গেছে না। একটা বারবার খাও। আমি খাবো না, তুমি খাও। একটা খাও। তো ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু দুটো জলের বোতল এবং নিউজ পেপার, যেহেতু আমাদের দুটো সিট বুকিং করা সেহেতু সব কিছু তো দুটোই আসবে। তো আমরা ভেবেছি যে জল হয়তো দেবে না, তার জন্য জলটা আমরা কিনেই উঠেছিলাম। ভাই দেবে, বাচ্চা থাকলে যে চিন্তাটা হয় আসলে কি পাওয়া যাবে কি যাওয়া যাবে না। স্ন্যাক্স যে এত তাড়াতাড়ি দেবে সেটা আমি ভাবিনি। তো পাপা তো ভীষণ খুশি খাবারগুলো দেখে। তো এখানে একটা গরম গরম খাস্তা কচুরি দিয়েছে, এটা রিয়েল জুস দিয়েছে, আর এদিকে আছে কার্ডিমান চায়। এটা ইনস্ট্যান্ট, মানে হয়তো মিল্ক দেবে কাপে, সেটা গুলে খেতে হবে। আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, পুরো এলাচির যেটা আছে না, এলাচির গন্ধ থাকে, রেডিমেড চা যেটাকে বলে। আর দেখি খাস্তা কচুরিটা পরে খাবো। আর এদিকে কি আছে, এটা হ্যান্ড স্যানিটাইজার আছে, এদিকে একটা চিড়ে ভাজার প্যাকেট আছে, আর চিড়ে ভাজাটা খুব টেস্টি হবে হয়তো। আর এদিকে আছে মানে গোল গোল পপকর্নগুলোকে পুরো চকলেটে, মানে এটা আমার ভীষণ টেস্টি লেগেছে। এটা আমি দোকানে খুঁজেছি বাট পাইনি। যাই হোক, তো এই আছে খাস্তা কচুরিটা। এরকম তো গরম আমি কখনো খাই না খাস্তা কচুরি, ভীষণ বাজে লাগে খেতে। যাই হোক, দুটো তো করে দিয়েছে, দেখা যাক কখন কি খাই। আর এই যে রয়েছে দুধটা, বললাম তো দিয়ে যাবে, তো দুধটা দিয়ে গেল। এখন এটাকে বানিয়ে খাওয়া হবে। এটা একটা হনুমান, এই হনুমানটাকে আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছি।
আস্তে আস্তে কিন্তু আমাদের ভীষণ গরম লাগছিল আস্তে আস্তে, বাট এসিটা বন্দে ভারতে ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না যেন আমাদের, কখনো বাড়িয়ে দিচ্ছে হুট করে, আবার কখনো একদম কমিয়ে দিচ্ছে, মানে কখন ভীষণ গরম লাগছে আবার কখনো ঠান্ডা লাগছে, মানে এই অবস্থা হচ্ছে। তাই জন্য জ্যাকেটটা কাছেই রেখে দিয়েছিলাম। আর পাপাকে তো পুরো চাদরে মুড়িয়ে দিয়েছি। এদিকে মনে হয় ডিনারটা রেডি হচ্ছে। देखिए পাপা তো ডিনার দেখে ভীষণ খুশি, তার কারণ সারাদিনও ভাত খায়নি, ও ভীষণ খিদে খিদে করছিল, যেমন ভাতের একটা তো খিদে আছেই। বাট সত্যি কথা বলতে কেউ যদি বাচ্চা নিয়ে ট্রাভেল করো বা বড় বলো, খাবারটা কিন্তু একদমই আমার একটুও ভালো লাগেনি কোনো খাবারই। এখানে চিকেন দিয়েছিল পুরো সলিড, মানে সেটা সত্যি কথা বলতে খাওয়ার মতো না, একদমই অযোগ্য। জাস্ট আমি তোমাদের খাবারটা দেখাচ্ছিও নাই, শুধু চিকেনটা দেখাচ্ছি। দেখো পিসগুলো মনে হচ্ছে আলু, তো এতটাই বাজে লেগেছিল, মানে জাস্ট আমি ভাতগুলো পাপাকে একটু জল দিয়ে কোনো রকম খাইয়ে দিয়েছিলাম, আর 2টো করে রুটি ছিল। বাবা মা টিকিট কাটেনি বলে ম্যানেজ করছে। ও বাচ্চা কাচ্চা বাপরে, পুরো পুরো মানে আমাদের এটাই পুরো বাচ্চা কাচ্চা ভর্তি, বাপরে বাপ, এত আওয়াজ। বাউ নাক ডাকছে। আমার আজকে খুব টায়ার্ড লাগছে, খুব কনজেস্টেড সিটগুলো একদম ছোট ছোট, যার জন্য বাবু নিজের জায়গা নিজেই খুঁজে নিয়েছে ওপরে। তো 44 কিলোমিটার পরেই আমরা কিন্তু হাওড়া পৌঁছে যাব। আর দেখতে পাচ্ছ স্পিডটা তোমরা নোটিস করো, 127-28 কিলোমিটার পার আওয়ারে চলছে, ভীষণ স্পিডে চলছে। তো যাই হোক, আমাদের এই ছিল বন্দে ভারত এক্সপ্রেসে ফার্স্ট রাইড। তো ভীষণ ভালো লেগেছে। আর যা যা সমস্যা তোমাদের তো বললামই, আশা করি তোমাদের চড়তে গেলে বা ফার্স্ট বন্দে ভারতে উঠতে গেলে সব কিছু খেয়াল করে নেবে। তো চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।